আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে, আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো আছেন? আল্লাহ তালা খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার নাম আর তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে বগুড়াতে, আর আমার নাম হচ্ছে মিম আক্তার। মিম আক্তার। তোমার ফ্যামিলি তো তোমার আম্মু আর তুমি আছো। জি। আচ্ছা, তোমার কয় বছর বয়সে তোমার আব্বু মারা যায়? আমার আব্বু মারা গেছে তখন আমার 20 বছর বয়স ছিল। ও 3 বছর আগে, তার মানে জি। তোমার বয়স এখন 23 23 চলে। বছর। জি। 3 বছর আগে মারা যায়। এই 3 বছরের মধ্যে হাল ধরছে এই সংসারে তোমার আম্মু। জি, আমার আম্মু চালাচ্ছে সংসার। ও আর আর তোমার ভাইয়া কতদিন ধরে চলে গেছে তোমার বাড়ি আমার থেকে? ভাইয়া চলে গেছে, আমার আব্বু থাকতে চলে গেছে। মানে আমার আব্বু অসুস্থ ছিল, আমার আব্বু বেঁচে থাকতে আম্মু একটু একটু কাজকর্ম করতে, এখন আব্বু চলে গেছে, এখন একবারে পুরাটাই আমার মাই চালায়। ভাইয়া তো চলে গেছে আমার আব্বু থাকতেই। আচ্ছা, তোমার আম্মু এখন কি করতেছে? মানে আমার আম্মু ঘরে টেইলারি কাজ করে। তো, তার নিজের ঘরে টেলার্সের কাজ করতেছে, এটাতে কোনো রকম মা মেয়ে দুজন চলতেছো? জি। সংসারে কোনো অনটন বা অভাব এরকম হয় না? কি বলেন, অনটন অভাব হয় না ভাই, লজ্জার কথা কি বলবো। আমাদের তো এখন খাওয়া পড়াতেই সমস্যা, টেলারি কাজ করে বর্তমান বাজারে গিয়ে দুইটা মানুষ আমরা চলতে পারি বলেন? চলা খুব টাফ হয়ে যায়। অনেক কষ্ট হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো তুমি চাচ্ছ যে তোমার আম্মুর বোঝাটা হালকা করার জন্য বিয়ের সাথে হইলে পারে। আমি চাই যে এমন একটা মানুষ আমার দায়িত্ব নেই, যে একটু আমাকেও দেখবে, আমার মাকেও দেখবে। আমাকে দেখলে তো আমার মার একটু সহযোগিতা হয়। আর এখনকার মেয়েদেরকে বিয়ে দিতে গেলে দেখা যায় অনেক টাকা পয়সা লাগে। আমি চাই অবশ্যই। একজন ভালো মানুষ আমার দায়িত্ব নেই, যে আমার কাছে যৌতুক দাবি করবে না, টাকা পয়সা দাবি করবে না, আমার আর্থিক অবস্থা দেখে আমাকে বিয়ে করবে। ও আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর কথা বলছো। তো যাই হোক, অনেক প্রবাসী ভাই আছে তার ওয়াইফ সর্বশান্ত করে চলে গেছে, তোমাকে বিয়ে করে তোমার বাড়িতে রাখতে চায় বা তোমার বাড়িতে বাড়ি করে থাকবে, এরকম কি থাকার মতো একটু ভিটা আছে, সে বাড়ি করে দিবে? আমাদের তো জায়গা সম্পদ কিছুই নাই, এখন সে যদি কিছু করে দেয় এটা তো আমার জন্য একদম আশীর্বাদ স্বরূপ হয়। হ্যাঁ, অনেক ভালো হয়। জি। তো যাই হোক, অনেক প্রবাসী ভাই আছে তার বউ অসুস্থ, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে সেবা করার জন্য বা তার পাশাপাশি একটা বউয়ের দরকার, একটা ছেলে মানুষ ওয়াইফের দরকার হয়, ওরকম ম্যান হলে কি তুমি বিয়ে করবে কিনা? এখন উনি যদি আমাকে ছোট বোনের মতো করে মেনে নেয়, আমিও তো তাকে বড় বোনের মতো করে মেনে নিব। একটা বড় বোন থাকলে আমি তাকে সাহায্য করতাম না, সব অবশ্যই। কাজে হেল্প করতাম না, সেবা করতাম না? জি। তো সে আমাকে মেনে নিলে আমিও তাকে মেনে নিব, অসুবিধা নেই। তোমার কোনো আপত্তি নেই? জি না, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, পরে তো আবার বাধা সৃষ্টি করবে না বা অশান্তি করবে না আমি জানি। তো দেখে শুনেই যাবো, আমি কেন পরে বাধা সৃষ্টি করব বলেন? ও আচ্ছা, যাই হোক, তুমি কি আদৌ ফোন কিনেছো? আমার ফোন নাই ভাই, ফোন কেনার টাকা আছে আমাদের, ফোন কিনবো? আচ্ছা, দুঃখের কথা একটা বলি, তুমি কতদিন ধরে গরু গোশ খাও না? আমরা কুরবান গেছে, কোরবানিও খাইতে পারি নাই। ও এত কষ্ট, মানে গরু গোশ খালি কুরবানি ছাড়া খেতে পারো না? না, খালারা কুরবান দিছিল কিন্তু দিতে আসে নাই, আমরা যাই নাই এই জন্য। দেখছেন, একটা একটা মেয়ের মনের ভিতরে কতটুকু কষ্ট থাকলে কান্না করে আর দুঃখ করে কথা বলে। সে কোরবানির গোশ ছাড়া সে 1 বছরের ভিতরে গোশ খাইতে পারে নাই, এরকম দুঃখের কথা আর কীভাবে বলবে বলেন মিডিয়াতে এসে? তো যাক, মেয়েটা খুবই অসহায়, খুবই দুঃখের সাথে কথাগুলো বলতেছে। মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।